আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ নকলা সংবাদে। এখন দেখবেন বিস্তারিত সংবাদ। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ারের জাগলার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গোলাগুলিতে ৫ জন নিহত ও অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার সুখচর ইউনিয়নের সীমান্তবর্তী জাগলার চর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন সুখচর ইউনিয়নের চর আমানুল্লাহ গ্রামের ছেরাং বাড়ির মহিউদ্দিনের ছেলে আলাউদ্দিন, জাহাজমারা এলাবার ছাদু মাঝির ছেলে কোপা শামসু, তার ছেলে শিহাব, একই উপজেলার কাশেম ও আলাউদ্দিন মাঝি। স্থানীয় সূত্রে জানায়, হাতিয়ার মূল ভূখণ্ডের পশ্চিম পাশে মেঘনার কোলে জেগে উঠেছে জাগলার চর। এই চরের জমি এখন পর্যন্ত সরকারিভাবে কাউকে বন্দোবস্ত দেওয়া হয়নি। এ সুযোগে সরকার পতনের পর জাহাজমারা ইউনিয়নের কোপা শামসু বাহিনী ওই চর দখল করে বেশ কিছু জমি বিক্রি করে। পরে সুখচর ইউনিয়নের আলাউদ্দিন বাহিনী ওই জমির দখল নিতে মরিয়া হয়ে ওঠে। এক পর্যায়ে আলাউদ্দিন বাহিনী আরও বেশি দামে কিছু জমি বিক্রি করে। এর ফলে উভয় পক্ষ আলাদাভাবে চরের জমি বিক্রির চেষ্টা চালাতে থাকে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার বিরোধ ও উত্তেজনার সৃষ্টি হয়। মঙ্গলবার সকালের দিকে চরের জমি দখলকে কেন্দ্র করে কোপা শামসু ও আলাউদ্দিন গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে আলাউদ্দিন সহ ৪ জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে আলাউদ্দিনকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর ৪ জনের মরদেহ ঘটনাস্থলেই পড়েছিল। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। স্থানীয় সূত্র জানান, দীর্ঘদিন ধরে এই চর এলাকায় উচ্ছৃঙ্খলা বিরাজ করছে। সংঘর্ষের সময়ে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে এবং বাহিনীগুলো এখান থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। দুর্গম চরাঞ্চল হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আলাউদ্দিনের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে রাখা আছে। ৪টি মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।